নিজ সিটি কর্পোরেশনের সংকট ও সমাধান নিয়ে 7 দিনের মধ্যে পরিকল্পনা দিতে নতুন প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রমের অগ্রগতি দেখতে সিটি কর্পোরেশন সফরও করবেন তিনি। সাইফুল রিপন জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহণ করে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সিটি কর্পোরেশনগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা। এ সময় প্রশাসকদের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন সিটি কর্পোরেশনের দায়িত্ব পাওয়া প্রশাসকরা। প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো জনগণের যে সমস্ত অধিকার বঞ্চিত আছে সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের পক্ষে কাজ করা যায়। জানান পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধি না আসা পর্যন্ত স্থানীয় জনগণের সংকট সমাধানে কাজ করবেন তারা। আগামী দ্রুত নির্বাচন হবে, সেই নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা যাতে রুটিন ওয়ার্ক কাজগুলি দ্রুতভাবে জনগণের দরবারে পৌঁছে দিতে পারি, সেটার জন্যই কিন্তু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ববর্তী প্রশাসকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার কথাও জানান নতুন প্রশাসকরা। ভোট ডাকাতির মাধ্যমে সমস্ত সিটি কর্পোরেশন দখল করা হয়েছে, অব্যবস্থা চলেছে, দুর্নীতি চলেছে, অনিয়ম চলেছে। এর থেকে সিটি কর্পোরেশনকে বের করে নিয়ে আসে। গত জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। এর আগে সচিবালয়ের মন্ত্রী পরিষদের সভাকক্ষে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিষয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন অর্থ, পররাষ্ট্র, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও বিডার চেয়ারম্যান। এছাড়াও বিএনপির নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রীদের নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেন প্রধানমন্ত্রী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।